আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি। সেই ছোট্টবেলা থেকে গুনাহ করতে করতে আজ আমি এত বড় হয়েছি। তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমি কেমনে ফিরে যাব? আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? সে কি আমাকে ভালো পথে কি নিয়োজিত করবেন? তো এরকম কথা আমাদের দেশের 90-80% মানুষের মুখ থেকে শোনা যায়। তো এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে থাকি। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব। তো আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রহমান, সে কিন্তু রহিম, সে কিন্তু দয়ালু, সে কিন্তু দয়াবান। আপনারা কিন্তু এটা অবশ্যই জানেন। তো আপনারা জানেন একটা মা যদি তার সন্তানকে যদি হারিয়ে ফেলে, অর্থাৎ তার সন্তানকে সে 5 বছর আগে হারিয়ে ফেলেছে এবং 5 বছর পর সে পুনরায় তার সন্তানকে ফিরে পেয়েছে। এখন সেই মার সেই সন্তানের প্রতি কতটা ভালোবাসা থাকবে এবং তার প্রতি কতটা মায়া থাকবে আপনারা একটাবার চিন্তা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তেমনি ভালোবাসবেন। যদি আপনারা গুনাহ করেছেন, এখন শয়তানের ধোঁকায় পড়ে আপনারা গুনাহ করে ফেলেছেন, এখন যদি আপনারা ভুলটা বুঝতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি আপনারা ফিরে যান, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কিন্তু মাফ করে দেবেন। আপনার জিন্দেগির সকল প্রকার গুনাহ মাফ করে দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু হেদায়েতের পথে নিয়ে আসবে। তো আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে মানতে হবে। তার ভিতরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কানুনগুলো আমাদের ইসলামের ভিতরে দিয়ে দিয়েছেন, নামাজ কালাম, যেগুলো আমাদের কি প্রতিনিয়ত কিন্তু পড়তে হবে। তো এগুলো যদি আপনি পড়েন, একটা আয়াত আছে, এটা আমি অনেকবার এই ভিডিওর ভিতরে বলেছি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আয়াতের অর্থ হচ্ছে নামাজ সকল প্রকার অশ্লীল ফাঁসি কাজ থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখে। তো আপনি যত নামাজ পড়বেন তত আপনি অশ্লীল কাজ থেকে আপনি বাঁচতে পারবেন। তো বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করবেন। আর নিজেকে সবসময় ছোট মনে করবেন যে আমি তো জীবনভর অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে করতে আমার জীবনটা আমি তেজপাতা বানিয়ে ফেলছি, এখন আমাকে ভালো হতে হবে। আপনাকে ভালো আলেমদের কাছে যাইতে হবে এবং ভালো আলেমদের কাছে যাইয়া তাদের থেকে কিছু পরামর্শ নিতে হবে এবং তারা যে কথাগুলো বলে, যে কথাগুলো বলবে সেগুলোর আপনাকে আমল করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা অপর মুসলমান ভাইকে শেখানোর জন্য, তাদের কাছে মেসেজটা পাঠানোর জন্য শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।